ওয়েব সিরিজের প্রথমেই আমরা দেখতে পাই দুই বন্ধু বসে ড্রিঙ্ক করছে। একজনের সেই দিন বাসর রাত। ড্রিঙ্ক শেষ করে লোকটি তার বাসর ঘরে গিয়ে দেখে তার স্ত্রীর চোখ থেকে রক্ত ঝরছে। লোকটি কাছে গিয়ে বুঝতে পারে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এদিকে আমরা এসআই চিত্রা বাসুকে দেখি। চিত্রা রাত জেগে নাইট ডিউটিতে ছিল। তার হাজবেন্ড রাহুল তাকে ফোন করে। চিত্রা বলে তাদের সিনিয়র অফিসার বড়াল টিম নিয়ে আসছে, একটা কেস আছে। তারপর বড়াল এসে চিত্রাকে নিয়ে ঘটনাস্থলে চলে যায়। এটা একটা বিয়ে বাড়ির ঘটনা। ফুলশয্যার রাতে নতুন বউয়ের মৃত্যু। পুলিশ অফিসার বড়াল বলে মেয়েটি বিষ খেয়েছে, দ্বিতীয়বার বিয়ে করেছে, তাই লজ্জায় আত্মহত্যা করেছে। চিত্রা তখন বলে দ্বিতীয়বার বিয়ে করা কি ক্রাইম নাকি যে বিষ খেতে হবে? চিত্রার ধারণা মেয়েটিকে কেউ বিষ খাইয়েছে। বড়াল তাকে সেখানে থামিয়ে দেয় এবং চিত্রাকে গাড়ি থেকে কিছু একটা আনতে বলে। এদিকে বড়াল মৃতার শ্বশুরবাড়ির লোকদের থেকে টাকা নিয়ে কেসটা ইনভেস্টিগেশন চাপা দেওয়ার চেষ্টা করে। পরের দৃশ্যে চিরায়ু নামে একটি ছেলেকে শুয়ে থাকতে দেখি। চারিদিকে অনেক ফুলের গাছ। বাড়ির মালিক এসে ডাকে, তার ঘুম ভাঙে। বাড়ির মালিক বলে, আজ দোকান খোলোনি? সে বলে, রাতে ঘুমোতে দেরি হয়েছিল, তাই উঠতে দেরি হয়ে গেছে। এই বলে বাড়ির মালিক চলে যায়। চিরায়ু ফুলের ব্যবসা করে, নিজে ফুল গাছ চাষ করে, সেই ফুল দিয়ে ব্যবসা করে। দেশি বিদেশি নানান ফুল রাখে। বিয়েবাড়ি, অন্নপ্রাশন, ফুলশয্যা নানান অনুষ্ঠানে চিরায়ুর ডাক পড়ে। চিরায়ু এই ব্যবসায় ভালোই নাম করেছে। এদিকে থানাতে বড়াল চিত্রাকে বলে, কোনো কেস ইনভেস্টিগেশনে গিয়ে আমার অর্ডার ছাড়া কোনো কথা বলবে না। চিত্রা বলে, এটা আমার প্রশ্ন, দ্বিতীয় বিয়ে করলে কেউ কেন সুইসাইড করবে? এটা খুন। বড়াল চিত্রাকে বলে, সবাই তোমার মায়ের মতো বেহায়া নয় যে স্বামী বাচ্চা রেখে পালিয়ে যাবে। তোমার বাবার সাথে একই থানায় চাকরি করেছি, সবই জানি। তোমার বাবা এখন রিটায়ার করেছে, বাবার নাম ভাঙিয়ে চাকরিটা তো পেয়েছো। আমি যা বলবো আমার কথা মতো চলবে। বাবার মতো বেশি চাকরি করলে কোনোদিন দেখবে তোমার বড় পালিয়ে যাবে। চিত্রা বাড়ি চলে যায়। আজ চিত্রা ও রাহুলের অ্যানিভার্সারি। রাহুল কেসের ব্যাপারে জানতে চায়। চিত্রা বলে, বড়াল তো কেসটা ইনভেস্টিগেশনই করতে দিল না। রাহুল বলে, চারপাশে বড়ালের মতো লোকেদের অভাব নেই, তুমি তোমার কাজ চালিয়ে যাও। এদিকে বাড়ির কাজের মেয়ে হঠাৎ করে বলে, একই রকমভাবে 7 মাস আগে আমার বাড়ির কাছেও ফুলশয্যার রাতে নতুন বউয়ের মৃত্যু ঘটে। চিত্রার মনে খটকা লাগে। সে বারবার কাজের মেয়েকে বলে, তুমি ঠিক জানো? সে বলে, হ্যাঁ। তারও এটা দ্বিতীয়বার বিয়ে ছিল, আগে একটা বাচ্চাও ছিল। চিত্রা বাসাপুর নামে 7 মাস আগে যেখানে মৃত্যু হয়েছিল সেখানে যায় এবং সেখানকার পুলিশের থেকে সেই কেসটার ইনভেস্টিগেশনের ইনফরমেশন চায়। পুলিশ ডিটেলস তো দেয়ই না, বরং বড়ালকে ফোন করে সব জানিয়ে দেয়। বড়াল চিত্রাকে ফোন করে বলে, তুমি কার পারমিশন নিয়ে ওখানে গেছো? চিত্রা বলে, 7 মাস আগে তানিয়া বাসু নামে একটি মেয়েকে একইভাবে খুন করা হয়। বড়াল বলে, তুমি এক্ষুনি থানায় এসো। চিত্রা নিরাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। থানায় এসে চিত্রা একজন কনস্টেবলের সাথে আলোচনা করে। ফাল্গুনী সাধুকা, তানিয়া বসু দুজনকেই সেমভাবে মারা হয়েছে। আমার মনে হয় নতুন বউগুলোকে কেউ বিষ খেতে বাধ্য করছে। একজন কনস্টেবল পাশ থেকে শুনে মিডিয়াকে জানিয়ে দেয়, এসআই চিত্রা বাসু সাসপেক্ট করছেন এটা সুইসাইড নয়, খুন। পরদিন এই নিউজটা সারা শহরে সাড়া ফেলে দেয়। পাবলিকও ভাবতে থাকে এটা মার্ডার কেস। পরদিন থানাতে সিনিয়র অফিসার আসে। চিত্রাকে মেনশন করে এরকম নিউজ হওয়ায় সিনিয়র অফিসার চিত্রাকে বলে, তোমার কেন মনে হলো এটা সুইসাইড নয় মার্ডার? চিত্রা বলে, এটা আমার থিওরি। সিনিয়র অফিসার বলে, তোমার থিওরি তোমার কাছে রাখো, আমি তোমাকে সাসপেন্ড করছি। চিত্রা হতাশ হয়ে বাড়ি চলে আসে। সেই দিন সন্ধেবেলা বড়াল চিত্রার বাড়িতে আসে, তাকে গাড়িতে উঠতে বলে। চিত্রা দেখে গাড়িতে সিনিয়র অফিসার বসে আছে। চিত্রা একটু অবাক হয়ে কিছু বলে না, চুপচাপ থাকে। সিনিয়র অফিসার বলে, ফাল্গুনী আর তানিয়ার ব্যাপারে তোমার থিওরিটা কি? চিত্রা বলে, দুটো মেয়েই দ্বিতীয়বার বিয়ে করছে, দুজনেরই বাচ্চা আছে, কেউ এদেরকে বিষ খেতে বাধ্য করছে। ইমিডিয়েট এদের ভিকটিম প্রোফাইলিং করা উচিত এবং এরকম ঘটনা আরও ঘটতে পারে। সিনিয়র অফিসার বলে, ইউ আর রাইট, আমরা এখন আরও একটা এরকম কেস ইনভেস্টিগেশনে যাচ্ছি। ফ্ল্যাশব্যাক সিনে আমরা দেখি শ্রেয়া নামের একটি মেয়ে বিষের যন্ত্রণায় সহ্য করতে না পেরে ছটফট করছে এবং পরে বাথটাবে শুয়ে পড়ে, সেখানেই তার মৃত্যু ঘটে।
সিনিয়র অফিসার ও চিত্রা দুজনেই এটা কনফার্ম বুঝতে পারে এটা কেউ প্ল্যান করে মার্ডার করছে। এদিকে চিরায়ু নামে ছেলেটিও একটি বাথটবে শুয়ে থাকে আর কিছু ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাক সিনে দেখি চিরায়ুর ছোটবেলার সিন দেখানো হয়। চিরায়ুর দাদা তখন খুব ছোট। তাদের মা তাদের বাবাকে ছেড়ে চলে যায়। তার বাবা তার মাকে আটকানোর অনেক চেষ্টা করে, তাতে কোনো কাজ হয় না। এইসব ঘটনা ছোট্ট চিরায়ু নিজের চোখে দেখছিল। এদিকে চিরায়ুর মা আবার একটা বিয়ে বাড়িতে ফুল সাজানোর অর্ডার পায়। এই বিয়েটা সেই মেয়েটির দ্বিতীয় বিয়ে। যে বিয়ে করছে তার একটি মেয়ে আছে। তার ছোট মেয়েটার দিকে তাকিয়ে চিরায়ু অনেক কষ্ট পায় এবং করুণভাবে চেয়ে থাকে। এদিকে সিনিয়র অফিসার এই মার্ডার কেস ইনভেস্টিগেট করার জন্য একটা টিম গঠন করে। একজন আইপিএস অফিসার ধীরাজ সিনহা আর দুজন ফরেন্সিক অফিসার। সিনিয়র অফিসার ধীরাজ সিনহাকে চিত্রাকে তাদের টিমে নিতে বলে। তারা সবাই মিলে কেস ইনভেস্টিগেশন করতে শুরু করে দেয়। ধীরাজ চিত্রাকে বলে, কেসের ব্যাপারে তোমার থিওরিটা কি? চিত্রা বলে, খুনি শুধু সেই সব মেয়েদের টার্গেট করছে যাদের দ্বিতীয়বার বিয়ে এবং বাচ্চা আছে। আমাদের ইমিডিয়েট ভিকটিম প্রোফাইলিং করতে হবে। রিসেন্ট কোন কোন বিয়ের ডেট আছে খোঁজ নিতে হবে এবং কাদের দ্বিতীয় বিয়ে হচ্ছে সেগুলোও জানতে হবে। ধীরাজের চিত্রার প্ল্যান সঠিক মনে হয়। সেই অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। 4 জন অফিসার এরকম একটা বিয়ে বাড়িতে চলে যায় এবং নজর রাখে। চিত্রা একটি টেবিলে বসেছিল। সেখানে চিরায়ু খাবার প্লেট নিয়ে এসে পাশের চেয়ারে বসে এবং চিত্রাকে বলে, আপনাকে চেনা চেনা লাগছে, আপনি পুলিশের ওই নতুন টিমটায় আছেন তাই না? চিত্রা একটু অবাক হয়ে বলে, তুমি কি করে জানলে? চিরায়ু বলে, টিভিতে দেখেছি। তা আপনারা এখানে আবার কেন? কোনো গন্ডগোল হবে না তো? চিত্রা বলে, যাতে না হয় সেই জন্যই এসেছি। তারপর হঠাৎ করে নতুন বউয়ের মাথা ঘুরে যায়, সেন্সলেস হয়ে পড়ে যায়। সবাই দৌড়ে গিয়ে চিন্তায় পড়ে যায়। কিন্তু চিরায়ুর কোনো ব্যাপারই নয়। সে খাবার টেবিলে বসে খাবার খেতেই থাকে। ফ্ল্যাশব্যাক সিনে দেখি চিরায়ু আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে, যেসব মায়েরা সন্তান রেখে আবার দ্বিতীয়বার বিয়ে করবে আমি তাদের খুঁজে খুঁজে মারব। কারণ যে মা নিজের সন্তানের কথা না ভেবে নিজের সুখের জন্য দ্বিতীয়বার বিয়ে করে সে মা হওয়ার যোগ্য নয়, তার বেঁচে থাকারও কোনো অধিকার নেই। সেই কারণেই সে বেছে বেছে সেই সব মেয়েদের মারছে যারা সন্তান রেখে দ্বিতীয়বার বিয়ে করছে। এদিকে চিত্রা তানিয়ার বাড়িতে যায়। তানিয়ার মেয়ের সাথে কথা হয়। চিত্রা বলে, তোমার মা মৃত্যুর দিন কি ঘটেছিল? তানিয়ার মেয়ে বলে, চোখ থেকে রক্ত বেরিয়ে মারা গিয়েছিল, আমার আর কিছু মনে নেই। চিত্রা বলে, তোমার আর কিছু মনে পড়লে আমাকে ইমিডিয়েট জানাবে। তানিয়ার বাবা বলে, তানিয়া একটা অনাথ আশ্রমে কাজ করত আর তার দ্বিতীয় স্বামীর সাথে তার সেখানেই পরিচয় হয়। তানিয়ার বাবার থেকে চিত্রা অনাথ আশ্রমের নাম্বার নেয়। অনাথ আশ্রমে ফোন করে জানতে পারে সেখানে তার একটা ভাই ছিল আর কারোর সাথে তানিয়া সেরকম সম্পর্ক ছিল না। ছেলেটার নাম রেজিস্টার চেক করলে জানাতে পারবে, এই বলে চিত্রা ফোন রেখে দেয়। চিরায়ু আরও একটা মার্ডার করে। চিরায়ু তার পুরনো কথা ভাবতে থাকে। তার মা তাদের ছেড়ে চলে যাওয়ার পর তার বাবা অনেক কষ্ট করে তাদের দেখাশোনা করছিল। একদিন তার বাবা তাদের পায়েসে বিষ মিশিয়ে 2 ভাইকে খাইয়ে দেয় এবং নিজেও খেয়ে মারা যায়। চিরায়ুর দাদা বাবা মারা গেছিল কিন্তু চিরায়ু বেঁচে গেছিল। এদিকে পুলিশের নতুন টিমে খুবই টেনশনে ছিল। একের পর এক খুন হচ্ছে কিন্তু তারা কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না। ধীরাজ ফরেন্সিক অফিসারকে সবার রিপোর্ট কালেক্ট করতে বলে, একটা ফাইনাল রিপোর্ট বানাতে বলে। ফরেন্সিক অফিসার বলে তার কাছে ফাল্গুনির রিপোর্ট নেই। ধীরাজ চিত্রাকে বলে, ওটা চিত্রা দেবে, ওটা তো চিত্রা থানার কেস। চিত্রা বলে, বড়াল ফরেন্সিক রিপোর্ট বানায়নি। ধীরাজ পরদিন বড়ালকে থানায় ডেকে বলে, আপনার ভুলের জন্য আমরা কেসটা সাজাতে পারছি না, তাই আপনাকে প্যান্ট খুলে প্রচণ্ড মারব। এদিকে চিত্রার ফোন আসে অনাথ আশ্রম থেকে এবং জানতে পারে তানিয়া সেই ভাইয়ের নাম চিরায়ু। চিত্রা প্রতিটা মৃতা মেয়ের গেস্ট লিস্ট থেকে এই একটাই কমন নাম পেয়ে যায়। এই ছেলেটা সবার বিয়েতে ফুল দিয়ে সাজিয়েছিল। পুলিশ টিম চিরায়ুর বাড়িতে চলে যায় এবং সব সার্চ করতে থাকে। চিরায়ু অন্য এক জায়গায় লুকিয়ে থাকে। সার্চ করার সময় বাড়ির মালিক অফিসারদের বলে, আপনাদের কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে? পুলিশ কারোর সাথে সার্চ ওয়ারেন্ট ছাড়া কারো বাড়ি সার্চ করতে পারে না। তখন পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট না থাকায় তারা সেখান থেকে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর চিরায়ু পাঁচিল টপকে ঘরে ঢোকে। সেদিন রাতে চিত্রা ও রাহুল সিনেমা দেখতে যায়।
চিত্রাকে নামিয়ে দিয়ে রাহুল গাড়ি পার্ক করতে যায়। সেখানে চিরায়ু মুখোশ পরে এসে রাহুলকে খুব মারধর করে। কিছুক্ষণ পর চিত্রা সেখানে চলে আসে এবং চিরায়ুর সাথে তার মারামারি হয়। একটুর জন্য চিরায়ু হাত থেকে বেরিয়ে যায়। পুলিশ টিম চিরায়ুকে হন্য হয়ে খুঁজছে, কারণ সে এখন কেসের মেন সাসপেক্ট। টিম চিরায়ুকে খোঁজার জন্য বাসাপুরে যাওয়ার জন্য রেডি হয়। হঠাৎ করে পুলিশ স্টেশনে চিরায়ু চলে আসে। চিরায়ু বলে, কালকে আপনারা আমার বাড়ি গিয়েছিলেন, তাই আমি নিজেই আপনাদের কাছে চলে এলাম। চিরায়ুর এইভাবে পুলিশদের থানায় চলে আসায় পুলিশ টিম খুবই অবাক হয়। তাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয়। ধীরাজ তাকে প্রশ্ন করে, ওই 4 জন মারা যাওয়া মেয়েদের কার কোন ফুল পছন্দ ছিল? চিরায়ু রিল্যাক্সে উত্তর দিতে থাকে। চিরায়ু খুব ভালোভাবে জানে পুলিশ টিমের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই সে সমস্ত প্রশ্ন খুব কনফিডেন্টলি উত্তর দিতে থাকে। এরপর চিত্রা আসে। চিত্রাকে দেখে চিরায়ু একটু অস্বস্তিতে পড়ে যায়। চিত্রাকে সে কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। চিত্রার সামনে বসে কনফিডেন্টলি কোনো উত্তর দিতেও পারে না। একসময় চিত্রা চিরায়ুর সাথে কথা বলতে বলতে হাইপার হয়ে যায়। তারপর বলে, ছাড়, মাথা গরম করে লাভ নেই। চিত্রা বলে, তোর মাও তোকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল, আমার মাও আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই আমি বুঝি কষ্টটা। পাড়ার লোকের কথা, রাস্তাঘাটে, স্কুলে, কলেজে সব জায়গায় কীরকম পরিস্থিতি হয়। চিরায়ু তখন ইমোশনাল হয়ে পড়ে এবং বলে, আমার বাবা দাদার সাথে আমি থাকতাম। যে মহিলা তার স্বামী বাচ্চা রেখে দ্বিতীয়বার বিয়ে করে সে মা হওয়ার যোগ্যই নয়। চিত্রা এটাই চেয়েছিল। চিরায়ু বলে, আমি ওইসব মহিলাদের ঘৃণা করি যারা বাচ্চা রেখে দ্বিতীয়বার বিয়ে করে। ওদের সাথে যা হচ্ছে ঠিকই হচ্ছে। এক পর্যায়ে এসে চিরায়ু স্বীকার করতে যাবে, সে সময় একজন অফিসার চিত্রাকে ডাকে। চিত্রা বাইরে এসে বলে, কেন ডাকলে? চিরায়ু তো কনফেস করছিল। অফিসার বলে, তানিয়ার মেয়ে এসেছে, বলছে খুনি একজন বৃদ্ধা মহিলা। ধীরাজ এইসব শুনে চিরায়ুকে ছেড়ে দিতে বলে। চিরায়ু প্রাউডলি সেখান থেকে বেরিয়ে যায়। তানিয়ার মেয়ে বলে, একটা বৃদ্ধা মহিলা এসে তাকে একটা লজেন্স দিয়ে বলেছিল এটা তুমি তোমার মাকে খাইয়ে দেবে যখন তোমার মা ফুল দিয়ে সাজানো ঘরে একা থাকবে। এটা খেলে তোমার মা তোমাকে সব থেকে বেশি ভালোবাসবে। পুলিশ খোঁজ নিয়ে দেখে সমস্ত মৃতার বাচ্চাগুলোকেই একই কথা বলে তাদের সাথে এরকম করেছিল ওই বৃদ্ধা মহিলা। টিফিনে তাদের স্কুলে যেত আর তাদের সাথে বন্ধুত্ব করে নিয়েছিল ওই বৃদ্ধা মহিলা। পরের সিনে দেখি চিরায়ু বৃদ্ধার মেকআপ করে সমস্ত বাচ্চাদের কাছে যেত। পুলিশ কনফিউশনে পড়ে যায়। এদিকে চিত্রার মনে বারবার চিরায়ুকেই টার্গেট মনে হয়। চিত্রা তার বন্ধু শুভজিৎকে বলে, তোমাকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে ফোন করে বলবে মিত্রা বাসুর সাথে তোমার বিয়ে হবে, তাই শুক্রবার একটু ছিমছাম করে সাজাবে, কারণ এটা মেয়েটার দ্বিতীয় বিয়ে। শুভজিৎ তার কথা শুনে চিরায়ুকে সেম কথা বলে। চিরায়ু সব শুনে বলে, পাত্রীর নাম কি? বলে, মিত্রা বাসু। চিরায়ু ইন্টারনেট থেকে মিত্রা বাসুর ছবি পেয়ে যায়। মিত্রা বাসুকে নিয়ে চিরায়ু কিডন্যাপ করে নেয়। চিরায়ু মিত্রা বাসুকে কিডন্যাপ করে তার ছোটবেলার পুরনো বাড়িতে নিয়ে যায়। চিত্রা ও পুলিশ টিম হন্য হয়ে মিত্রা বাসুকে খুঁজতে থাকে। এর মধ্যে একজন চিত্রাকে চিরায়ুর মায়ের ছবি দেখায়। চিরায়ুর মা আসলে চিরায়ুর বাড়িওয়ালার স্ত্রী। চিত্রা চিরায়ুর মায়ের সাথে চিরায়ুর ব্যাপারে সব কথা জানতে চায় এবং চিরায়ু মিত্রা বাসুকে কোথায় নিয়ে গেছে সেটাও জানতে পারে। চিরায়ু মিত্রা বাসুর হাত পা মুখ বেঁধে তাকে কপালে চন্দন পরাতে থাকে আর বলে, বাচ্চা আছে আবার দ্বিতীয় বিয়ে করবে, তোমাকে তো মরতেই হবে। সেখানে চিত্রা চুপি চুপি চিরায়ুর মাকে নিয়ে আসে। চিরায়ুর মা তার সামনে যাওয়ায় চিত্রা দরজার পিছনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। চিরায়ু তার মাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং ঘৃণার স্বরে বলে, তুমি কেন এখানে এসেছো? চলে যাও, বাজে মহিলা, তুমি আমার মা হওয়ার যোগ্য নয়। যে মা নিজের সন্তানের কথা না ভেবে সে মা নয়। বাবা ঠিকই বলতো, তুমি বাজে, খুব খারাপ মহিলা। চিরায়ুর মা বলে, তোরা তখন খুব ছোট, তোরা জানতিস না, রোজ রাতে তোর বাবা মদ খেয়ে এসে আমাকে অনেক মারধর করতো, আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিল, তাই আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে তোর বাবাকে ছেড়ে চলে এসেছিলাম। আমি কিছুদিন পর তোর আর তোর দাদাকে পুলিশ প্রোটেকশন দিয়ে তোর দাদু দিদার বাড়িতে নিয়ে চলে আসবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই খবর পেলাম তোর বাবা তোদের বিষ খাইয়েছে। তোকে আর তোর দাদাকে খুব ভালোবাসি আমি। তোর স্কুলে যখন তোর সাথে একদিন দেখা করতে গেলাম তুই অজ্ঞান হয়ে পড়ে গেলি, সেদিন থেকে তোর সামনাসামনি আর আসিনি, দূর থেকে দেখতাম।
তোকে তোর খোঁজ নিতাম, তোর স্কুল কলেজের খরচা তানিয়ার হাত দিয়ে পাঠিয়ে দিতাম। তানিয়াকে এই কথাগুলো তোর থেকে গোপন রাখতে বলেছিলাম। তোকে নিজেদের একটা বাড়ি দিলাম ভাড়া থাকার জন্য, তোর ফুলের ব্যবসা দাঁড় করানোর জন্য টাকা দিলাম, তোকে সাহায্য করলাম। এই সব কথা শুনে চিরায়ু ভীষণ জোরে জোরে কাঁদতে থাকে। বলে, আমি কি এতদিন ভুল জেনে এসেছি? মা, তুমি আমাকে এত ভালোবেসেছো দূর থেকে, আমি কি তাহলে শুধু শুধু ওদের মারলাম? চিরায়ু বলে, বাবা যে এতদিন বলে এসেছে তুমি খারাপ। তখন চিত্রা সেখানে চলে আসে এবং বলে, তোর বাবা খারাপ, তাই তোদের বিষ খাইয়েছে এবং তোদের মারতে চেয়েছিল। তোর কপাল ভালো, তাই তুই বেঁচে গেছিস। চিত্রা বলে, মা, এটাই হয়, দেখ, তুই তোর মায়ের সম্পর্কে এতদিন ভুল জানতিস আর এই মেয়েগুলোকে শুধু শুধু খুন করেছিস। চিরায়ু তার মাকে বলে, মা, আমাকে বাঁচাও, আমি ওদের সাথে থানায় যেতে চাই না, ওরা আমায় বাঁচতে দেবে না। এই বলে কাঁদতে থাকে। পুলিশ চিরায়ুকে হ্যান্ডকাপ পরিয়ে সেখান থেকে টানতে টানতে লকআপে নিয়ে চলে যায়।